হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে আপনাদেরকে আমি ফার্স্টেই বলবো যে রাশিয়ার স্টুডেন্ট ভিসার কিছু অ্যাডভান্টেজ বা আপনারা রাশিয়াতে স্টুডেন্ট ভিসায় কাদের যাওয়া উচিত অ্যান্ড কাদের স্কিপ করা উচিত, এবং রাশিয়ার স্টুডেন্ট ভিসায় না যেয়ে কারা ওয়ার্ক পারমিট ভিসায় যাবেন সেটাও আজকের ভিডিওতে আমি বলে দিব। রাশিয়া এমন একটা দেশ যেটা হচ্ছে মিডিয়াম আয়ের একটা দেশ, এবং আপনারা ওখানে গেলে স্টুডেন্টদের অবশ্যই কাজের পারমিশন আছে, যারা কিনা স্টুডেন্ট তারা পার্ট টাইম কাজের মানে অনুমতি আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা পড়াশোনা করে ক্লাস করে হচ্ছে যে আয়টা করবেন মানে সময়টা দিবেন কিভাবে, এবং যেই আয়টা করবেন সেটা কিন্তু আপনাদের ফুল যেই খরচ সেটা না উঠতে পারে। প্রথম 2-1 বছর আপনাদেরকে ইফোর্ট দিতে হতেও পারে বাংলাদেশ থেকে টাকাটা নিয়ে যেয়ে, যেহেতু আপনাদের মাথায় রাখতে হবে আপনারা স্টুডেন্ট ভিসাতে যাচ্ছেন, পড়াশোনা করতে যাচ্ছেন। একটা দেশ, সেটা কিন্তু শুধু রাশিয়া না, পৃথিবীর সব দেশ একটা ছাত্রকে ভিসা দেয় তাদের দেশে যে পড়াশোনা করার জন্য। যারা স্কলারশিপে যায় তাদের বিষয়টা কিন্তু আলাদা, তাদের টাকা পয়সা বা ব্যাংক স্টেটমেন্ট অত কিছু চেকই করে না, কারণ তারা ফ্রিতে পড়তে যাচ্ছে। আর থাকা খাওয়ার খরচ ওইটা একটা ব্যবস্থা করাই যায়। কিন্তু যারা পেমেন্টে যাচ্ছে, এম্বাসি কিন্তু সবার আগে জাজ করে যে এই ছেলেটা সত্যিকার অর্থে কি খরচ বহন করার অ্যাবিলিটি রাখে কিনা, বা ওই ছেলেটা বিদেশে যে পড়াশোনার খরচ বহন করবে কিনা। কারণ আপনি এইটাই ইউনিভার্সিটি এবং এম্বাসিকে বুঝাচ্ছেন যে আপনি একটা সচ্ছল ফ্যামিলির থেকে বিলং করেন, এবং এই পয়সাটা আছে আপনার বেয়ার করার মতো, যেটা আপনি মানে বিদেশে পড়াশোনা করতে সক্ষম। এক কথায় যদি বলি, বিদেশে পড়ালেখা করা হচ্ছে বড় লোকের ছেলে মেয়েদের একটা মানে পেমেন্টে পড়াশোনা করাটা একটা কাজ। এটা হচ্ছে মিডল ক্লাসের জন্য একটু কষ্ট হয়ে যায়। তারপরে আপনারা যারা অনেক বেশি ঋণ করে ফেলেন, ধার করে, তারপর লোন নিয়ে যে বিদেশে গেলে স্টুডেন্ট ভিসায় পার্ট টাইম জব করে আমি অনেক টাকা আয় করে ফেলবো, নিজের টিউশন ফির খরচটা বহন করব, তারপর নিজে থাকা খাওয়াটা বহন করব, বাংলাদেশেও টাকা পাঠাবো, এবং যাওয়ার 2 মাস বা 1 মাস পর থেকেই সব শুরু হয়ে যাবে কারণ আমি বিদেশে যাচ্ছি। তারাই কিন্তু ধরা খান। রাশিয়াতে যান আর অন্য দেশে যান, তারাই ধরা খান। অপরপক্ষে যারা কিনা মোটামুটি সচ্ছল ফ্যামিলি, যারা 5 লাখ 6 লাখ খরচ করে যাচ্ছেন এবং আরও 5-6 লাখ 2-1 বছরের জন্য বাপ মা ফ্যামিলি থেকে পাঠাতে পারবে আস্তে আস্তে, সেটা হ্যাঁ 2-1 বছর পর আপনি ভাষা শিখবেন, মোটামুটি মেইন কোর্সে উঠবেন, তখন সব কাজ টাজ ওই দেশটাকে বুঝে ফেলবেন, আস্তে আস্তে জবে ঢুকে আস্তে আস্তে ফ্যামিলিকে সাপোর্ট করতে চাচ্ছেন, বা স্কলারশিপেরও কিছু লাইন ঘাট পাচ্ছেন, বা স্কলারশিপেও অ্যাপ্লাই করতেছেন, অনেক অনেক সুবিধা আপনি তখন নিজেই খুঁজে বের করে ফেলবেন। তখন আপনি অলরেডি বিদেশে অনেকটাই অ্যাডজাস্টেড হয়ে যাচ্ছেন। তাদের জন্য কিন্তু আমি বলবো বিদেশে যারা কিনা একদমই খরচ বেয়ার করতে পারতেছেন না, অনেক কষ্ট করে বিদেশে যাওয়ার টাকাটুকু শুধু জোগাড় করতেছেন, এবং আপনার টার্গেট পরের মাসে যেই লাখ লাখ টাকা ইনকাম করে সব ঋণ শোধ করবেন, দেশে পাঠাবেন, তাদের জন্য কিন্তু স্টুডেন্ট ভিসা না ভাই, তারা ওয়ার্ক পারমিটে চেষ্টা করেন। ওয়ার্ক পারমিটে যান যে, এবং 1 মাস 2 মাস পর থেকে আপনারা টাকা বেতন পাবেন, যেটা বাংলাদেশেও পাঠাতে পারবেন, এবং আপনারা আপনাদের প্রবলেমও সলভ করতে পারবেন। স্টুডেন্ট ভিসা দয়া করে বোঝার চেষ্টা করবেন স্টুডেন্ট ভিসাটা কি। স্টুডেন্ট ভিসা আপনার মিনিমাম 1 বছর আপনার একটা ইফোর্ট কিন্তু ফ্যামিলিকে দিতেই হতেই পারে, যেহেতু এটা রাশিয়া। সো এই হচ্ছে রাশিয়ার আপডেট। যারা কারা অ্যাপ্লাই করবেন কারা অ্যাপ্লাই করবেন না, যদি এই ভিডিও থেকে আপনারা বুঝে থাকেন তাহলে আমি আশা করি আপনাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে সিদ্ধান্ত গ্রহণ করা।